সেলিম ভুঁইয়া, যে এই যে 5ই আগস্টের পরে যেসব হাজার হাজার মামলা হয়েছে, যেখানে মামলা বাণিজ্যের একটা ব্যাপার চলে এসছে, যেখানে মূলত অভিযোগ ছিল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে তারা এই মামলার বাণিজ্যের সাথে জড়িত, এবং জনাব আদিব যেটি বললেন যে এই যে মামলা প্রত্যাহার বা এসব ক্ষেত্রেও আবার একটা যেন গড়পড়তা হিসাব না হয়। আরও তিনি একটা কথা বলেছেন যে হত্যার সাথে জড়িত প্রশাসনিক যারা আছেন, এবং এমনকি দেখা গেছে যে অন্য দলের লোকও যারা হত্যা মামলার আসামি তারাও কিন্তু আপনাদের দলে ঢুকে পড়ছেন। দেখুন, বিষয়টি কিছু বিষয় আমি একমত। এখানে যে মামলা দায়ের করতে যেয়ে যারা মামলা দায়ের করেছে, এখানে যে বিএনপির নেতাকর্মীরা শুধু মামলা করেছে তা না, এখানে একটা অসাধু চক্র এই বাণিজ্যটা করেছে এবং তারা পুলিশের সহযোগিতা নিয়ে বাণিজ্য করেছে। পুলিশ যদি তখন এগুলি যে আমরা ইনকোয়ারি করে দেখব যে আপনারা যাদেরকে আসামি দিচ্ছেন, এবং বাদীর সাথে যদি তারা কথা বলতো যে এই লোকগুলিকে আপনারা চিনেন কিনা, আপনার সন্তানকে মারার পিছনে তারা আছে কিনা, দেখা যায় যে এখানে উনি আরেকটি কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে এখানে দেখা যায় এখন পুলিশের সাথে লিয়াজও করে আওয়ামী লীগের যারা সত্যিকারের এখানে জড়িত তারা এখান থেকে ছাড় পেয়ে যাচ্ছে। এখন আপনি যে প্রত্যাহার করতে গিয়েও বিপদ, আর মামলা দেওয়ার সময় বিপদ যে এক শ্রেণীর লোক বাণিজ্য করেছে। এখন এই লোকগুলির নিরপেক্ষভাবে যদি পুলিশ ভূমিকা না নেয়, তাহলে এখানে পুলিশ এখন এই সুযোগটা নেবে, সুযোগটা নিয়ে এখানে যারা আওয়ামী লীগের লোক আছে তাদের কাছ থেকে মানে তারা কিছু লাভবান হয়ে তারা এখান থেকে আপনার ছেড়ে দিবে, তাদেরকে প্রত্যাহার করে নেবে। তখন কিন্তু প্রকৃত দোষী ব্যক্তির কিন্তু আর বিচারটা হলো না। তো সেই জন্য আমরা মনে করি এগুলি আমরা যাচাই বাছাই করা প্রয়োজন, তারপরে তাদেরকে যারা প্রকৃত দোষী তাদের বিচার হোক, আর যারা দোষী না, নিরপরাধ, তাদের ছেড়ে দেওয়া হোক, এবং এই মামলার সাথে যারা জড়িত তাদেরও বিচারের আওতায় নেওয়া উচিত। মিথ্যা মামলা কেন দেবে? সেটা যদি আমরা করি তাহলে কেউ মিথ্যা মামলা দেওয়ার সাহস পাবে না। এখানে বারবার একটা প্রশ্নে ঘুরে আসে, পুলিশ কি করবে? পুলিশের যে ব্যক্তিটিকে আপনার ছাত্রনেতাকে মেরে ফেললো, মানে এখানে গুলি করে যাত্রাবাড়িতে, তাকে আবার প্রমোশন দেওয়া হলো। আসলে প্রমোশনগুলি কে দেয়? সব কিছু কি সরকার চোখ দিয়ে কি সব কিছু দেখতে পারে? এখানে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া হয়। যে ব্যক্তিরা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারা যদি এখানে আপনার দুর্নীতি করে, অনিয়ম করে, তখন সব দিকে তো আমাদের খেয়াল দেওয়া সম্ভব হয় না। এগুলির অবশ্যই বিচার হবে। যে যারা আপনার আমাদের এই ছাত্রদেরকে জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছে তাদেরকে যারা মেরেছেন, তাদের বিচার আমরা চাই এবং আমরা বিচার করার জন্য প্রস্তুত আছি। কিন্তু এই ফাঁকে যাতে অন্য কেউ বেরিয়ে না যেতে পারে, সেটাও আমাদের বিবেচনায় নেওয়া উচিত। এবং আপনাদের দলে ঢুকে যাচ্ছে অন্য দল থেকে যারা একবারে হত্যার সাথে অভিযুক্ত বা মামলার আসামি, তারাও দেখা যাচ্ছে যে ক্ষমতাসীন দলের সদস্য হয়ে যাচ্ছে। দেখুন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এই দলের কোটি কোটি সমর্থক। এখন কোন ফাঁকে কে সুযোগটা নিচ্ছে এতটা তো সব দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু যখনই আমাদের নজরে আসে তাৎক্ষণিক কিন্তু এটার আমরা মানে হচ্ছে আপনার এটার আমরা বিবেচনায় নিচ্ছি এবং এটা মানে অ্যাকশন আমরা নিচ্ছি। এখন ওনার একটা পয়েন্টে আমি একমত, যেটা হলো গুরুত্বপূর্ণ পদে তো আসছে, যে একটা সাধারণ পদ দিল তাইলে হয়তো আমরা বুঝতে পারি যে একটা সাধারণ পদ দিয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ পদে যদি কোনো ব্যক্তি কাউকে দিয়ে থাকে এবং সে যদি জুলাই বিপ্লবের সাথে জড়িত থাকে, মানে আন্দোলনের বিপক্ষে জড়িত থাকে, তাদেরকে আমরা এই যে বাছাই করছি, বাছাই করে ধরে আমাদের যারা এই পদ দেওয়ার পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের নেতা অ্যাকশন নেবে। মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেবে না।